এ বাবা, ব্রাশগুলোর কি অবস্থা! খুব শখ করে কয়েকটা জিনিসে ভার্নিশ করেছিলাম, আর তারপর থেকেই ব্রাশগুলোর অবস্থা ঠিক এই রকম। অ্যানিম্যাল হেয়ারের ব্রাশ নাকি জমে পুরো ইট, ভাবা যায়। এবার উপায় কি? যতবারই ভার্নিশ করব ততবারই কি নতুন নতুন ব্রাশ কিনবো? আরে ভাই, আমি আম্বানি নই। আরে বাবা, এমন যদি ব্রাশ কেনা চলতে থাকে তাহলে তো একদিন আম্বানি কাকুও গরিব হয়ে যাবে, আর আমি তো জন্মগত ভিখারি প্রো ম্যাক্স। যাই হোক, শোনো, আমি তো আছি, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। সব উপায় বলে দিচ্ছি। প্রথমে নেবে এক বাটি তারপিন তেল, সেই তারপিন তেলের মধ্যে 24 ঘন্টা ব্রাশগুলোকে চুবিয়ে রাখো। তারপরের দিন তারপিন তেল থেকে তোমরা ব্রাশগুলোকে তুলে নেবে। আরে বাবা, চিন্তা নেই, যে তারপিন তেলটায় আমি ব্রাশগুলোকে চুবিয়ে রেখেছিলাম সেই তারপিন তেলটা তোমরা রিইউজও করতে পারবে। তাই দেখো, আমি পুরনো তারপিন তেলটা আবারও বোতলে ঢেলে রাখলাম। তারপিন তেল থেকে ব্রাশগুলোকে তুলে নেওয়ার পর ভালো করে সাবান দিয়ে ব্রাশগুলোকে ওয়াশ করে নিতে হবে। ব্যাস, সেই শুকনো কাঠ হয়ে যাওয়া ব্রাশগুলো আবার হয়ে যাবে নতুনের মতো। তবে হ্যাঁ, যখনই তোমরা কোনো ব্রাশ দিয়ে ভার্নিশ অ্যাপ্লাই করছো তার সাথে সাথেই কিন্তু ব্রাশটাকে তারপিন তেলে চুবিয়ে দিতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা দেখে একটু হলেও হেল্প হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো সব করে দিও। বাই, ফলো ফর মোর।